আজ কিন্তু কোনো খাবার না, দেখো শোনো বন্ধুরা, এগুলো দিয়ে কিন্তু কোনো খাবার তৈরি হবে না, তৈরি হবে মাথায় দেওয়ার তেল। তোমাদের দাদা ভাইয়ের খুব চুল উঠছে, বলছে রিতা চুল উঠে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও, তোমার চুল ওঠা বন্ধ করছি। কত কিছুই তো মেখেছে চুলের জন্য, কিন্তু কাজ হচ্ছে না। আমি কি করেছি দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য না স্পেশাল তেল তৈরি করছি। লাগছে কি 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 দিচ্ছি আমি, দেখো দিয়েছি কারি পাতা। এই যে দেখো কারি পাতা দিয়েছি, আমার এই গাছ থেকে তুলে এনেছি। আর জবা ফুলও আমাদের গাছের, গ্রাম বাংলায় বাড়ি, সবই আমাদের আছে কাছে কাছেই, না হাত বাড়ালেই পাওয়া যায়। জবা ফুল দিচ্ছি কিছুটা, অনেকগুলোই আছে জবা ফুল। তবে জবা ফুল না বেশি, এই যে কড়ি পেয়েছি রক্ত জবা, যেটা একদম লাল জবা। আর জবা ফুলের পাতাও দিয়েছি কিছুটা, এই যে দেখো কিছুটা জবা ফুলের পাতা দিয়েছি। আর কিন্তু অ্যালোভেরা দিয়েছি, এই যে অ্যালোভেরাটাও একদম গাছ থেকে কেটে আনা, একদম টাটকা অ্যালোভেরা। তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে বাজার থেকে কিনে আনতে পারো, সেই অ্যালোভেরা দিতে পারো। আর দেবো কিন্তু পেঁয়াজ, এই যে পেঁয়াজ, দেখো পেঁয়াজ দিচ্ছি, অ্যালোভেরা দিচ্ছি, আর কারি পাতা দিচ্ছি, আর জবা ফুলের পাতা। আর এই ভিতরে জবা ফুল আছে, অনেকগুলোই আছে জবা ফুল, যে কটা আর কি গাছে পেয়েছি সেইগুলো দিচ্ছি। আর এই যে আছে কালো জিরে আর মেথি, আর একদম পিওর খাঁটি নারকলের তেল। নারকলের তেলের কালারটা দেখো। আমি কিন্তু তেল মেপে দেবো, এই যে দেখো গ্লাস, এই গ্লাসে 2 গ্লাস মতো তেল দেবো। মানে এই যে এই পাতা পেঁয়াজ যতটা পরিমাণের, এই পরিমাণেরই কিন্তু আমি তেলটা মেপে দেব। তাহলে বন্ধুরা, চুল উঠছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিন্তু জাল করে নেব। তৈরি করা একদম সহজ। এই যে আমি গ্লাস মেপেই কিন্তু দেখো তেল দিয়েছি, নারকোল তেল 2 গ্লাস মতো দিয়েছি তেল। তেলের ভেতরেই কিন্তু আমি এই যে সমস্ত পাতা, অ্যালোভেরা, ফুল, পেঁয়াজ সব কিছুই কিন্তু আমি তেলের ভেতর দিয়ে দেবো। দিয়ে ভালো করে জ্বালাবো, মানে যতক্ষণ না একদম ভাজা ভাজা না হয়ে যাবে ততক্ষণ কিন্তু জাল করে নেব। সমস্ত কিছুই কিন্তু দেখো দিয়ে দিলাম। আর মেথি আর কালো জিরাটাও দিয়ে দিলাম। মেথি তো আমাদের চুলের জন্য খুবই ভালো। এইবার হতে যতটা টাইম, এক হাতেই ক্যামেরা ধরে আছি, বুঝতেই পারছো সোনা বন্ধুরা, আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই চেষ্টা করি তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার। বেশিক্ষণ কিন্তু জাল আমি এখনও দিয়ে পারিনি, তারই মধ্যে দেখো দিয়েছিলাম যখন কড়াই ভর্তি হয়ে গেছিলো, এখন কিন্তু কতটা কমে গেছে দেখেছো। তবে আমি আরও অনেকটা টাইম ধরে জ্বালাবো, যখন এইগুলো একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে, একদম কালো কালো হয়ে আসবে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে আমি এইগুলো সারা রাতই এই তেলের ভেতরে ভিজিয়ে রেখে দেবো। সকালবেলায় পরিষ্কার নেতা দিয়ে এই তেলটা আমি ভালো করে ছেঁকে নেবো, কারণ এইভাবে তোর মাথায় দেওয়া যাবে না, তাই তো বন্ধুরা। ভালো করে ছেঁকে নেবো, তোমাদের দাদা ভাইয়ের চুলের গোড়া দিয়ে সুন্দর করে এই তেলটা দিয়ে দেবো। আর দেখো তেলের কালার না আস্তে আস্তে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, যেহেতু পাতা আছে, অ্যালোভেরা আছে, পেঁয়াজ আছে। পেঁয়াজও আমাদের চুলের জন্য ভালো, মেথিও ভালো, কালো জিরে ভালো। তবে কি আমি একটা জিনিস না ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, আমি না কটা লবঙ্গ দিয়েছি। লবঙ্গ দিলে কি হয় জানো, আমাদের চুলে দানা হয়, অনেক সময় ফুসকারি হয় চুলের গোড়ায়। তাহলে কিন্তু এই লবঙ্গের কারণে সেই দানাগুলো, ফুসকারিগুলো আর মাথায় থাকে না। মানে অনেকের আছে না, মাথায় কেমন একটা দানা দানা মতো উঠে যায় চুলের গোড়া দিয়ে ঘাম বসে বসে, তাই কিন্তু আমি লবঙ্গও দিয়েছি। দেখো শোনা বন্ধুরা, এইভাবেই আরও অনেকটা সময় ধরে জাল করব। তেল তৈরি করা একদম রেডি। দেখো সোনা বন্ধুরা, এখন তেলের কালারটা দেখো, আমি পুরো গ্যাস অফ করে দিয়েছি, আর তেলের কালারটা কিন্তু একদম পুরো সবুজ হয়ে গেছে। এই যে দেখো, দেখেছো কত সুন্দর একটা কালার হয়েছে। সারা রাতই এইভাবে ভিজানো থাকবে, সকালবেলায় আমি পরিষ্কার নেতা দিয়ে ভালো করে ছেঁকে কৌটা ভরে রেখে দেবো, কাচের বয়েম হোক বা অন্য কোনো কৌটা হোক,
ভরে রেখে দেবো। তোমাদের দাদা ভাইকে কি বলবো, চুল উঠছে, চুল ওঠার জন্য কিন্তু এই যে আমি করলাম, এই যে চুলে দেওয়া তেল। তোমরা তো দেখলে একদমই সহজ, আমি বললাম কি কি দিয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের দেখালাম। তোমাদেরও যদি চুল ওঠে আর এই তেলটা চুলে দিলে না, চুলের গোড়াটা শক্ত হয়, চুল কালো হবে, প্লাস চুল লম্বাও হবে। তোমরাও ট্রাই করতে পারো, তোমরাও তৈরি করতে পারো, তাহলে চুল উঠছে বন্ধুরা। আমি এই যে যেভাবে তৈরি করলাম তোমরা দেখে দেখো, এইভাবে তৈরি করে নিশ্চয়ই ভালো ফল পাবে। সবাই ভালো থেকো।